ভালো গাওয়ার ভবিষ্যতে ওই রাস্তাটা দিয়ে আমরা কি হেঁটে গেছি কখনো? বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছি এখন বাঁধের ধার দিয়ে, একদম বাঁধের গা দিয়ে। আজকে সবসময় বাঁধের ওই দিক দিয়ে হাঁটতে চাই, অপোজিট দিকে। আজকে রাজবাড়ির দিকে হাঁটতে হাঁটতে এসেছি। আর এইদিকে পুরো গ্রামের ভিউ। পলাশ ফুলই তো বলে না এটা? আর এই পলাশ ফুল মেলা, মানে মেলা বলছি, দোলের সময় পাওয়াই যায় না, বাট এই যে গাছে রয়েছে প্রচুর পরিমাণে। এই হচ্ছে রাজবাড়ির পেছনের দিকটা, যেই মন্দিরটায় আমরা শিব পুজো করতে আসি প্রত্যেকবার। এই সামনেই সেই মন্দিরটা রয়েছে বট গাছের নিচে। সেই মন্দির যেখানে আমরা পুজো দিতে আসি এখন বিকেল বেলায়, তাই ফাঁকা রয়েছে। আর পুজো যেহেতু শেষ হয়ে গেছে কালকেই, তো এবার আর হলো না আসা। বট দিয়েছে বাড়ির সামনে। আমরা এসেছি হচ্ছে রাজবাড়িতে। আর এটা যে সময়ের ভিডিও, সেই সময় কিন্তু রাজবাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, মানে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল রাজবাড়িতে। এখানে প্রত্যেক বছরই কিন্তু হয়ে থাকে, তো এবার প্রথমবার দেখতে এসেছি। ভীষণ ভালো হয়েছে, চলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি। আর প্রথমবার এত কাছ থেকে এত ভালো প্রোগ্রাম দেখতে পেলাম।
जाए कुछ कहा हवाएं हवाएं ले जाए जाने कहा मुझको खबर न तुझको पता। আমরা এখানে গান শুনছিলাম, প্রায় 9টা সাড়ে 9টা বাজতে যায়, আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা করছিল, মাথায় ঠান্ডা পড়ছিল, যেহেতু ফাঁকা মাঠের নিচে বসেছিলাম, তো যার জন্য মাথায় ঢাকা দিয়ে বসেছিলাম। আর সত্যি এত ভালো লাগছিল শুনতে, বাড়ি যেতে ইচ্ছে করছিল না। বাট আমরা আবার সেকেন্ড দিন এসেছিলাম, এটা প্রথম দিনের ক্লিপ ছিল, কিছুটা গান শুনে চলে গেছিলাম। প্রচুর মানুষের কিন্তু ভিড়ও হয়েছিল, আর এর জন্যই আমার কোচবিহার ভীষণ প্রিয়, কারণ হচ্ছে এখানে হাতের মুঠোয় সব রকম জিনিস আমি পাই, সব রকম প্রোগ্রাম, সব মানে ধর্মের মানুষ এখানে রয়েছে। আর এত ভালো লাগে কি বলবো, আমি বোঝাতে পারবো না। হয়তো এখান থেকে কখনো চলে গেলে আমি এইগুলোকে খুব মিস করব। সাথে যোগাযোগ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশে কাল সীমানার গন্ডি। লাস্ট দিনের গানটা শুনতে, মানে গানগুলো শুনতে এত ভালো লাগছিল। সারেগামাপা থেকে এসেছিল কেউ একজন, তো আমি চিনি না যদিও, দেখছিলাম। আর এখানে একজন খুব ভালো ডান্স করছিল, সেটাও দেখছিলাম। আর আমাদের গ্রামে সাধারণত না এইরকম জাঁকজমক করে যাত্রা হয়ে থাকতো, ছোটবেলায় দেখতাম, বাট এই প্রথম এত ভালো প্রোগ্রাম দেখলাম।